আমি দেখতাম যে সেই অবাঙালি যারা অবাঙালি বা মুসলিম ছেলেরা অনায়াসে গিয়ে ঝাঁপাচ্ছে উপর থেকে। হ্যাঁ, তো আমি বললাম ওরা যদি পারে তো আমি কেন পারবো না। তো আমি আগে উঠলাম একদিন, উঠে পেছনে দিকে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, আমি একবার চোখ কান বুঝে দিলাম ঝাঁপ। হ্যাঁ, তা কিছুই নয়, জলে পড়লাম। তা এইগুলো তখন মানে ছিল। তারপরে সাইকেলে করে শিবপুর ঘোরা, মানে গার্ডেনে, বিগ গার্ডেন, এটা ছিল মানে একবারে সেই মানে জলভাত। হ্যাঁ, একবারে সমস্ত গার্ডেন থেকে গিয়ে ঘোরা হয়ে এখন যেখানে একসময় চষে বেরিয়েছি বলতে গেলে, সেই জায়গায় এখন গেলে চিনতে পারি না। শিবপুরেই আপনার জন্ম? হ্যাঁ, ছোটবেলাও কেটেছে ওখানে, মানে ওখানেই আপনি বরাবর? ওইখানেই বড়। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করেছেন? ওখানে ওই বিকেপাল, বাজারপুর বিকেপাল ইনস্টিটিউশনে পড়াশোনা। আর ছোটবেলায় আরো কিছু আপনার ছেলে মানুষের খবর আছে, টারজান সেজে? আর একটা কথা হচ্ছে, আমি কিন্তু ওই মানে যে স্কুলের পেছনেই আছে একটা মানে ব্যায়ামাগার, মানে ওই ব্যায়াম করার জায়গা, ফ্রেন্ডস ক্লাব বলে। আচ্ছা, আমি দীর্ঘ মানে বছর কিন্তু আমি ওই ওখানে মানে ওই আর কি ব্যায়ামটা, ওই নানা রকম যা হয় আর কি, সেইগুলো ওখানে করেছি দীর্ঘ। তারপরে যখন এতে চলে এলাম আঁকার কাজে, তখন এই আঁকার কাজে আসাটা কিভাবে হলো সেটা বলুন। আপনি তো বিকে পালস থেকে পড়াশোনা করলেন, স্কুল থেকে, তারপরে কলেজে আসার ব্যাপারটা? হ্যাঁ, তারপরে আমার ওই ছোট থেকে একটু ওই আঁকা চোখের অভ্যেস ছিল। কোনো ভালো ছবি যদি দেখতাম তাহলে সেটাকে মানে আঁকার চেষ্টা করতাম। তা এই দেখে এই যারা অনেকে আসতেন আত্মীয় স্বজন, তারা বলতেন যে ওর যখন এরকম ঝোঁক, ওকে আর্ট কলেজে ভর্তি করে দিন। আমাদের পারিবারিক ব্যবসা ছিল ওই গয়নার, মানে সোনার দোকান যাক তখন বলতো, গয়না তৈরি। আমাকে কিন্তু কখনোই ওই ব্যবসায় আমাকে ওরা যুক্ত করতে চাননি। আপনি তো বাবার একটি ছেলে, একমাত্র ছেলে, তো বাবা সেটা বলেননি যে পারিবারিক ব্যবসায় এসো? না না, আমার কাকা ছিলেন, বাবা দুজনে করেছিলেন। তা কাকাও বলেননি, বাবা বলেননি। মানে বাবার উৎসাহ ছিল আপনার যে আঁকার দিকে যাওয়ার? যে বাবার উৎসাহ ছিল যে লোকে বলতো, যারা আত্মীয় স্বজন আসতো তারা ওইসব দেখে বলতো যে যখন এত ঝোঁক আঁকার ব্যাপারে, তোকে পরে আর্ট কলেজে ভর্তি করে দেবেন।